শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ আমি শুরু করছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি শুরু করি। তো ঘুম থেকে উঠে আমি কুবড়ের ছড়াটা দিয়ে ঝাড় আর কি দেওয়া শুরু করে দিয়েছি। আর তার আগে আমি গরুগুলোকে গোয়াল থেকে বের করে গোয়াল ঘরটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে আমি বাড়িটা ঝাড় দিয়ে বাইরের উঠোনটা আর কি ঝাড় দিলাম। আর ঝাড় দেওয়ার পরে মা হাঁসগুলো আর কি ছেড়ে দিয়েছিল, তো ওই হাঁসগুলোকে আর কি আমি পুকুরে আর কি নেমে দিয়ে আর কি আসলাম নামিয়ে। তো ওই যে হাঁসের ঘরটা, ওটা আমি একটু তাকিয়ে দেখলাম যে ডিম পেড়েছে কি না। তো দেখলাম যে ডিম আজকে পারেনি বলতে ভুল হবে, কারণ ওখানে জানো তো ইঁদুরের আর কি গর্ত হয়েছে কয়েকটা, তো তারাই টেনে নিয়ে যাচ্ছে নাকি, আমি বুঝতে পারছি না। কালকে কয়েকটা গর্ত ছিল, আমি বন্ধ করে দিয়েছি, তবুও জানি না আবারও গর্ত করে দিয়েছে। মনে হচ্ছে ডিমগুলো আর তারাই আর কি নিয়ে যাচ্ছে। তো চলো, ওই যে গোয়াল ঘর থেকে আমি নোংরা আর কি এগুলো ফেলে দিয়ে আসলাম। তো অনেকগুলো ছিল, তো একবার ফেলে দিয়ে আসার পর আরেকবার আমি নিয়ে আর কি গেলাম। তো এখন আমি চলে যাব থালা বাসন মাজা আর কি বাকি আছে। তো চলো, থালা বাসনগুলো নিয়ে আমি পুকুর পাড়ে যাই আর ঝাঁটাটা আর কি ধুয়ে রেখে দেবো। তারপরে আমি থালা বাসনগুলো নিয়ে আর কি আসবো। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর আমি একটু বকবক করতে বেশি ভালোবাসি, তো তার জন্য ভিডিওর মধ্যে কোনো আর কি গ্যাপ রাখি না কথা বলা। তো আমার কথা বলতে ভালো লাগে, মানুষের সামনে এমনি কথা বলি না, কিন্তু এই ভিডিওতে জানো তো কথা বলতে বলতে আমার এত অভ্যেস হয়ে গেছে যে কথা না বললে আমার এখন আর মানে পেটের ভাত হজম হয় না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর আগে আমি কথা বলতেই ভালোবাসতাম না, একটুও ভালোবাসতাম না। তো দেখো, যাই হোক, এখন আমার কথা বলতে ভালো লাগে, সেটা ভালো কথা, তাই না? এখন কথা বলতেও আমি খুব ভালোই আছি, এখন খুব খারাপ নেই। তো চলো, থালা বাসন ওই যে কড়াইটা আজকে মাজবো। তো কড়াই মাজতে আমার মাথার ঘাম পুরো শেষ হয়ে যায়, কি বলবো আর, অর্ধেক শরীরে যত ঘাম আছে সব বেরিয়ে যায়, জানো তো। তো চলো, কিছু করার নেই, এটা সংসারে থাকতে গেলে কাজকর্ম সব কিছু ঠিকঠাকভাবে করতে হবে, তাই না? তো চলো, থালা বাসনগুলো আমি মেজে নিই, তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো থালা বাসনগুলো মাজা হয়ে যাওয়ার পরে আমি পুকুরে আর কি থালা বাসনগুলো ধুয়ে নিলাম। আর ওই যে কড়াইয়ের পিছনে আর কি আমি ছাই লাগিয়ে নিব, তো ওই জন্য বালতিতে একটু আর কি জল নিলাম, যাতে আমার হাত ধোয়ার আর কি কাজে লাগে। তো হাতটাও আমি ধুয়ে নিলাম, আর ওই যে ছাঁকনিটা আর কি ধুয়ে নিতে ভুলে গেছিলাম, তো ওটা এখন আর কি ধুয়ে নিলাম। তো চলো, রান্নাঘরের অবস্থাটা দেখা যাক। তো এই যে আমি ছাইটা আর কি তুলতে গেছিলাম, ছাইটা তুলে আমি বাইরে রেখে আসলাম, তারপরে রান্নাঘরটা আর ঝাড় দিয়ে নেব, তারপরে আমি আর কি ঘরটা আর কি লেপে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। আর যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসো, তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার ব্লগ চ্যানেলে আসার জন্য। তো জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে, তো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো আমার কেমন লেগেছে। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব।